বলছি দিদি, আজকে কোথায় সকাল থেকে প্রচার করলেন, কিভাবে শুরু করলেন আজকের প্রচার? সকাল থেকে আজকে মেঘলা আবহাওয়া খুবই খারাপ, তার মধ্যে দিয়ে আমরা প্রচার শুরু করেছি। অন্তর্গত শাসপুর অঞ্চলে বৈকুণ্ঠপুর গ্রামে এখানে এসে মায়ের রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করছি। আর মানুষের কাছে আমরা দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি, জনসংযোগ করছি। কতটা সাড়া পাচ্ছেন? ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ সকলেই বেরিয়েছে, দেখতেই পাচ্ছে। কি মনে হচ্ছে এই সামনে নির্বাচন, যেভাবে প্রার্থী গ্রামে গ্রামে যাচ্ছেন, প্রচার করছেন, সারা যেমন পাচ্ছেন তার সঙ্গে মনে হচ্ছে কি জয়লাভ হবে? হ্যাঁ, মনে হচ্ছে বিপুল ভোটেই জয়ী হব। যে 5টা বছর বিজেপির বিধায়ক ছিলেন, কতটা মনে হচ্ছে যে তাকে কি হারানো? জয়ী হয়েছিলেন, কিন্তু 5 বছর ধরে উনি এলাকার জন্য কিছুই কাজ করেননি, শুধু লাইট আর বাইট দিয়ে গেছে। তাই আশা করছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে, একদম রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, বাড়ি ঘর, নানা রকম প্রকল্পগুলো যেভাবে মানুষ পরিষেবা পাচ্ছে, সেই দিক থেকে আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই দুহাত ভরে আশীর্বাদ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে। আচ্ছা, গেলেন জনসংযোগ করলেন, সকলের কাছে সাড়া পাচ্ছেন? একদম সাড়া পাওয়া যাবে। কতটা জেতার দিকে আশাবাদী আছে? একদম 100% জিতবো, আশা করছেন? বিপুল ভোটে জয়ী হবে। ইন্দাস বিধানসভা কি এবারে তৃণমূলের হবে? একদম বিধানসভা তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। ঠিক আছে, চলো।